নমস্কার, দিদি নাম্বার 1 সিজন 5 এ আপনাদের সবাইকে স্বাগত। শুরু করব নববর্ষের বাম্পার উইকে এই বিশেষ পর্ব। বিভিন্ন মানুষের একসাথে মেলার জায়গা হলো দিদি নাম্বার 1। আর আজ কর্মসূত্রে 4 বিভিন্ন দিদিদের সঙ্গে আলাপ করে নেব। প্রথমে আছে শর্মিষ্ঠা ঘোষ। নমস্কার। কোত্থেকে এসছো? আমি কলকাতা উল্টোডাঙ্গা থেকে আসছি। এরপরে আছে ঐন্দ্রিলা আচার্য। নমস্কার। কোত্থেকে এসছো? আমি আসছি সল্টলেক থেকে। কেমন লাগছে? ভীষণই ভালো লাগছে। আর আপনার মতো কিংবদন্তি নায়িকার সামনে থেকে তো আমরা উচ্ছ্বসিত, আনন্দিত, বলার মতো ভাষা নেই। থ্যাংক ইউ। এরপরে আছে মিঠু পান্ডা। নমস্কার। কোত্থেকে এসছো? আমি বর্তমানে শিয়ালদা থেকে। আমি এনআরএস মেডিকেল কলেজে কর্মরতা। তুমি কি ডক্টর? হ্যাঁ, আমি ডক্টর। তারপরে আছে নীলিতা দাস। নমস্কার। কোত্থেকে এসছো? আমার বাড়ি বর্ধমান, বর্তমানে আমি টালিগঞ্জে থাকি। কি করো তুমি? নিউট্রিশনিস্ট, বাংলায় পুষ্টি বিশারদ। পুষ্টি বিশারদ, বাবা সাংঘাতিক নাম। তোমাদের 4 জনকে স্বাগত। তোমাদের নিয়ে শুরু করব প্রথম রাউন্ড, লুটপাট। দেখো এসে গেছে তোমাদের খেলা। খুবই ইজি খেলা। এখানে দেখো রয়েছে কিছু গ্লাস এবং প্লেট। তোমাদের একটা গ্লাস একটা প্লেট এরকম ভাবে স্ট্যাক বানাতে হবে। আর আমি দেখে নেবো কে কত কম সময়ের মধ্যে স্ট্যাকটা বানাচ্ছে। যে সব থেকে কম সময়ের মধ্যে করবে সে পাবে 10, তারপর 8, তারপর 6, তারপর 4। ঠিক আছে? খেলার আগে একটু গল্প করি। শর্মিষ্ঠা, কি করো তুমি? আমি ব্যাংকার, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আছি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। কতদিন ধরে আছো এই প্রফেশনে? 5 ইয়ার্স। আর তোমার বাড়ি কোথায়? অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়ি বর্ধমানে, বাট আমি আমার হাজবেন্ড থাকি উল্টোডাঙ্গায় কর্মসূত্রে। কে কে এসছে তোমার সঙ্গে? আমার সাথে আমার বাবা, মা, শ্বশুর মশাই, শাশুড়ি মা, আমার দাদা, আমার হাজবেন্ড। হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড। কাজের মধ্যে আর কি করতে ভালোবাসো? সমস্ত রকম কিছুই করতে ভালোবাসি, মানে একদম যাকে বলে সেই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অব্দি সবকিছুই। সবকিছুই করো? সবকিছু আমার ভালো হয় করতে, মানে কাজ করতেই কিন্তু ভালো হয়ে ওঠে না, তাই তো? না, হয়ও যখনই সুযোগ পাই করি, বাড়ির কাজ তো থাকেই। তোমার সঙ্গে আরো অনেক গল্প হবে। আপাতত আমরা খেলা শুরু করি, চলে এসো। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। গ্লাসের পজিশনগুলো দেখে নাও, খুব ইম্পর্টেন্ট। ভেরি গুড। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 24 সেকেন্ডসে। ঐন্দ্রিলা, কি করো? আমি একজন পেশাগতভাবে একজন শিক্ষিকা। আমি দমদম মতিঝিল গার্লস হাই স্কুলে পড়াই। কোন সাবজেক্ট পড়াও? আমার সংস্কৃত। বাবা, সংস্কৃত কঠিন সাবজেক্ট তো। কঠিনও সোজাও। কোন ক্লাস থেকে কোন ক্লাস অবধি? আমার 7, 8 আর 11, 12। আচ্ছা দিদি, আপনাকে একটু কথা বলার ছিল যে আমার ইন্সপিরেশনটা এখানে আসার মেনলি আমার শাশুড়ি মা, যিনি আজকে এসছেন আর কি। উনি আপনার প্রচন্ড বড় ভক্ত, সাথে আমার বাবা মাও, ভাই। বাবা তো আপনার খুবই বড় ভক্ত আর কি, খুবই সমস্ত আপনার সিনেমা খুবই পছন্দ করেন দেখতে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আচ্ছা, তোমার কত বছর বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে 2012-এ 8th মার্চ। 2 বছর বিয়ে হয়েছে আমার। 2 বছর হলো বিয়ে হয়েছে। কিভাবে ব্যালেন্স করো তুমি? ব্যালেন্স করতে সংসার এবং হ্যাঁ, দুটোই ব্যালেন্স করতে মোটামুটি পারি আর কি। খুব একটা কষ্ট করতে হয় না, কারণ শাশুড়ি মা অনেকটাই দেখেন আর কি সংসারের আমাদের। আচ্ছা, ছোটবেলা থেকে ইচ্ছে ছিল তুমি টিচার? হ্যাঁ, ছোটবেলা থেকেই আমার ইচ্ছে ছিল। প্লাস আমার বাবা হচ্ছেন প্রফেসর, উনি স্কটিশ চার্চ কলেজের প্রফেসর। তো উনি আমার প্রথম এবং শেষ অনুপ্রেরণা। সাথে আমার মাও আছেন, মাও ফিলোসফিতে MA PGBT করেছেন আর কি। কিন্তু সংসারের চাপে আর চাকরি সূত্রে প্রবেশ করা হয়নি মায়ের। কিন্তু বাবা মার এটাই ইচ্ছে ছিল যে তুমি যাই করো, তোমাকে বিয়ে থা দেবো, আগে চাকরি করবে, তারপরে তোমাকে ওই জীবনে প্রবেশ করাবো আর কি। তার আগে একেবারেই নয়। তুমি আগে চাকরি করেছো তারপরে? আগে, হ্যাঁ, আগে আর কি। আগে আমি চাকরি করেছি, তারপরে বিয়ে। তো পুরোটাই বাবা মার অনুপ্রেরণায়। সাথে আমার ভাইও এসছে, ও খুব ভালো সেতার বাজায় আর খুব ভালো ছবি আঁকে আর কি। বাহ, খুব সুন্দর। তোমার সাথে আরো অনেক গল্প হবে, ঠিক আছে? নিশ্চয়ই। আপাতত আমরা খেলা শুরু করি, চলে এসো। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। সেন্টার দেখে নাও, সেন্টার দেখে নাও।
সামনের দিকে যাবে, এইদিকে যাবে, শিফট করো, ইয়েস, ঠিক আছে। তোমার সেকেন্ড ক্লাসটা না তোমার পুরো কাজটা কমপ্লিট করেছো 2 মিনিট 10 সেকেন্ডে। মিঠু কি করো? এমবিবিএস কমপ্লিট হয়েছে, বর্তমানে আমি অ্যানাটমির পিজিটি এনআরএস মেডিকেল কলেজে, আমি অ্যানাটমিতে এমডি করছি ওখানে। তো সেই সূত্রে মানে আমাকে আমার যেটা সাবজেক্ট সেটা হচ্ছে অ্যানাটমি, মানে সব ব্যবচ্ছেদ বিদ্যা, মানে আমাদের শরীরের সমস্ত কিছু, মানে হাড় থেকে শুরু করে মাংস, পেশি, স্নায়ু, এভরিথিং, সেগুলো আমাদের নিজেদেরকে প্রচুর পড়তে হয়। এবং তার সঙ্গে আমাদের এমবিবিএস কোর্সের ফার্স্ট ইয়ারে অ্যানাটমি সাবজেক্ট থাকে, সুতরাং সেই বাচ্চাদের আমাদের পড়াতে হয়। তো সেই পড়ানো এবং নিজের পড়া, এই ব্যাপারটাই হচ্ছে এখন আমার বর্তমান ফেজ অফ লাইফ। তুমি নাকি খুব ইউনিক স্টাইলের পড়াশোনা করো? পড়াশুনো করানোর চাইতে আমি স্টুডেন্টদেরকে সেরকমভাবে পড়াতে পছন্দ করি, কারণ আমাদের যে সাবজেক্টটা না অ্যানাটমিটা, মানে ফার্স্ট ইয়ারদের স্টুডেন্টদের ক্ষেত্রে আমরাও যখন এমবিবিএস পাস করে এসেছি, এটা ছিল ওয়ান অফ দ্য ডিফিকাল্ট সাবজেক্ট। সেই কারণের জন্য মানে ওদেরকে যতটা সম্ভব ইজিলি এবং তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল যদি আমি উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে পরে ওদেরও সেটা নিতে সুবিধা হয় আর আমারও ভালো লাগে আর ওদের মনেও থাকে বেশি। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই, আমি ওই একদিন ইনফেক্স পড়াচ্ছি। আমাদের ইনফেক্স হচ্ছে আমাদের কোমর থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত যে ইনফিরিয়র এক্সট্রিমিটি বলে, এগুলো একটা পার্টে পার্টে পড়ানো হয়। তো সেখানে একটা ফ্র্যাকচার, অ্যাপ্লাইড ইম্পর্টেন্স পড়াতে গিয়ে আমি পড়াচ্ছি। তো সেক্ষেত্রে একটা ফ্র্যাকচার আছে কল লাভার্স ফ্র্যাকচার। আচ্ছা, ঠিক আছে, আমাদের সোজা পায়ে যদি হিলের ওপরে পড়ে যাই তাহলে ওই একটা সিরিয়াল ফ্র্যাকচার হয়, ওপর থেকে মাথা পর্যন্ত, ঠিক আছে, বিভিন্ন জায়গাতে। তো সেটা বোঝাতে গিয়ে আমি বললাম, ধর তোর এই তোদের মধ্যে কেউ একজন বীরু আর একজন বাসন্তী, তো বাসন্তীকে ইমপ্রেস করতে গিয়ে বীরু তো লাফ দিয়ে পড়েছে, তার তো সেই ফ্র্যাকচার হয়ে বসেছে, আর বাসন্তী গলা দেখিয়ে চলে গেল। তো তোরা বল যে তোরা যখন ওই লাভার্স ফ্র্যাকচার ইউ আর হ্যাভিং, তো তাহলে পরে কি কি ফ্র্যাকচার হবে? তো যখন ওরা ওটা পড়বে, দে উইল রিমেইন দ্য ফ্যাক্ট। এগুলো আমাদের মানে টিচিং এক্সারসাইজের পার্ট। তো এগুলোকে ব্রিদিং এপিসোডস বলে। মানে ওই 6 থেকে 10 সেকেন্ডে ওরা একটা হেসে নিল, তাতে আমি এনার্জি পেয়ে যাবো, নেক্সট 20 মিনিটস আমি ওদেরকে কিভাবে পড়াবো। ভেরি ইন্টারেস্টিং, এটা আমার স্টাইল। বাহ, দারুণ। খেলা শুরু করি আমরা, একদম চলে এসো। গ্লাস যদি এক লেভেলে না রাখতে পারো তাহলে কি হবে বলো তো? তুমি কি বললে? লাভার্স ফ্র্যাকচার। হ্যাঁ, তাহলে এটা প্লেট আর ওই গ্লাসের একসঙ্গে লাভার্স ফ্র্যাকচার। রেডি? হ্যাঁ, একদম, টু প্রিভেন্ট লাভার ফ্র্যাকচার। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। করেছো 40 সেকেন্ডসে। মিলিতা, তোমার নামটা কিন্তু ভেরি আনকমন। মিলিতা, অল ক্রেডিট গোজ টু মাই ফাদার। তুমি কি এক মেয়ে বাড়িতে? না, আমার ভাই আছে, ইয়াঙ্গার ব্রাদার, ও এসছে আমার সাথে। আচ্ছা, এই যে তুমি নিউট্রিশন নিয়ে পড়াশোনা করেছো, একটু কিছু টিপস দাও না শুনি। আর টিপস দেওয়ার দরকার নেই, ইউ আর ওয়েল মেনটেন। না না, একটু দর্শক বন্ধুদের দাও শুনি। দর্শক বন্ধুদের জন্য একটাই কথা বলবো, এখন ভীষণভাবে মানে মোটা হয়ে যাওয়া
হাইপার টেনশন আর হার্টের ডিজিজ খুব বেশি, খুব বাড়ছে ওয়ার্ল্ড ওয়াইডে। তো বাইরের খাওয়াটা যদি একটু কম করা যায়, হোম মেড ফুড যদি খাওয়া যায়। একদম ঠিক বলেছো তুমি। একদম। মানে বেশিরভাগ আমি দেখছি হ্যাঁ। এখানেও তো Junk food। হ্যাঁ, সবাই কিন্তু একই কথা বলে। হ্যাঁ, এই যে অনেকে ডায়েটিং মানে ভাবে একদম কিছু খাবো কিছু খাওয়া না, হ্যাঁ একদম ভুল সেটা, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং। অ্যাবসলিউটলি রং। একটা প্রপার ডায়েট কি হওয়া উচিত তুমি? একটা প্রপার ডায়েট মানে হোম বেসড পুরো। অ্যাবসলিউটলি। ব্রেকফাস্ট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট মিল। এখন তো গরমকাল, হ্যাঁ, তো এখন খুব হালকা জিনিস খাওয়া হালকা উচিত, জিনিস নয়, তাই না? মানে আর বেশি লিকুইড ইনটেক করা উচিত। লিকুইড ইনটেক ফ্যাট ফ্রি, মানে মোস্টলি ফ্যাট ফ্রি। হুম। বাটার ঘি তো একদমই অ্যাভয়েড করা উচিত। একদমই নয়। হ্যাঁ। এই যে বলে যে বাটার যারা খাবে না, যাদের বারণ, মার্জারিনও খারাপ না? হ্যাঁ, না বাটারটা আবার মার্জারিনের সঙ্গে অনেক ডিফারেন্স আছে, মানে ম্যানুফ্যাকচারিং লেভেলে। তো সেই কিরকম? জিনিসটা আমরা বুঝতে পারি না। সবাই ভাবে যে কোলেস্টেরল ফ্রি মানে সেটা ভালো, কিন্তু সেটাতে ট্রান্স ফ্যাট অনেক বেশি থাকে, আচ্ছা, সেজন্য সেটা অনেক বেশি ক্ষতিকারী। এইটা কিন্তু অনেকেই জানে না। না, কেউই জানে না, মোস্ট অফ দ্য পিপল দে ডোন্ট নো। তার মানে অল্প একটু মাখন খাওয়া ভালো না? হ্যাঁ, অল্প একটু মাখন খাওয়া ভালো। আচ্ছা, ঘিতেও গুণ আছে কি? বাড়ি তৈরি হলে গুণ আছে, বাজার থেকে কেনাটা অ্যাভয়েড করাই উচিত, বিকজ ওই ম্যানুফ্যাকচারিং লেভেল। এই যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এগুলো তুমি খাও না একদম? অ্যাভয়েড করার চেষ্টা করি, খাই না বললে ভুল হবে, বিকজ আমি ভীষণ ফুডি। অ্যাভয়েড করার চেষ্টা করি, অ্যাভয়েড করার হ্যাঁ চেষ্টা করো। ভীষণভাবে অ্যাভয়েড করার চেষ্টা করি, বিকজ আমি আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, চিপস তো একদমই খাই না। তোমার কাছ থেকে আরো অনেক টিপস নেব নিশ্চয়ই। আপাতত। দেখি তুমি কেমন খেলো। হ্যাঁ, চলে এসো। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। ভেরি গুড। কি মনে হচ্ছে, শর্মিষ্ঠার থেকে বেশি না কম? মনে হচ্ছে বেশি। ডিফারেন্সটা কিন্তু মাত্র 1 সেকেন্ডে। ও মাই গড। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 23 সেকেন্ডসে। ও এই রাউন্ডে যে 4th পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 2 মিনিট 10 সেকেন্ডসে, পেয়েছে 4 পয়েন্ট। ঐন্দ্রিলা এই রাউন্ডে যে 3rd পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 40 সেকেন্ডসে, পেয়েছে 6 পয়েন্ট। মিঠু যে 2nd পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 24 সেকেন্ডসে, পেয়েছে 8 পয়েন্ট। শর্মিষ্ঠা আর যে 1st পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 23 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্ট। নীলিতা এবার সকলে দেখো তোমাদের গিফট কি আছে। অরিশের তরফ থেকে জুসার, ইলেকট্রিক কেটল টি সেট, হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার, মোবাইল আইপডের সেট, ইন্ডাকশন ওভেন। নীলিতা তুমি এই রাউন্ডে হায়ার স্কোরার, তুমি দুটো গিফট পাচ্ছ, কি নেবে বলো? ইন্ডাকশন ওভেন আর হেয়ার স্ট্রেটনার আর হেয়ার ড্রায়ার। শর্মিষ্ঠা বলো কি নেবে? মোবাইল ফোন। মিঠু টিপট সেট দিয়ে দাও দিদি। ঐন্দ্রিলা তোমার জন্য রয়েছে অরিশের তরফ থেকে জুসার। নীলিতা তোমার জন্য রয়েছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। দেখো এখানে দুটো উইন্ডো আছে, 1 আর 2। এই দুটোর মধ্যে যে কোনো একটার মধ্যে রয়েছে টিভি। তোমায় গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে টিভি। রাইট গেস করলে টিভি তোমার, ভুল গেস করলে শাস্তি। কি বলবো ভাই, বলু। বলু। 1 1। তোমারও মন বলছে 1? হ্যাঁ, যা বলছি ছোট বলু। ভাইয়ের সাথে ঝগড়াঝাটি হয়? না, এখন আর হয় না, আগে হতো ছোটবেলায়। ভাই তো বলেছে এক। হ্যাঁ, যদি না থাকে ঝগড়া করবে বাড়িতে গিয়ে? না হয়তো ওকে বলতে পারি 2 বার, তোর জন্য হলো না। বাট আমিও তো একই বলছি। তাহলে দেখা যাক। ফিঙ্গার ক্রস। শাস্তি 2 নম্বরে ছিল টিভি। নো প্রবলেম। যেহেতু
ভাই বলেছে হ্যাঁ। শাস্তি তো দুজনকে ভোগ করতে হবে। দুজনকেই করতে হবে। ভাইকে ডেকে নাও, তুমিও চলে এসো। দিদি ভাই বোনে শেয়ার করবে শাস্তিটা। অ্যাবসলিউটলি, ওই জন্য তো ডেকেছি আমি। চলে আয়। শাস্তিটা হলো একটা গানের ট্র্যাক চালানো হবে, তোমাদের দুজনকে নাচতে হবে। এ বাবা, আমি একদম নাচতে জানি না। पान में पुदीना देगा नाका नागिना देगा चिकनी चमेली देखी चिकना कमीना देगा चांदने चिडर होके चीट किया तो सारे तारे बोले गिली गिली अखा मेरी बात तेरी बात ज्यादा बातें बुरी बात थाली में कटोरा लेके आलू भात मूरी भात मेरे भी जगी जी ने रिपीट किया तो साला मैंने तेरे मुंह पे मारा मुक्का कोई चढ़ा है खैर ना जाने ना ভাই তো দারুণ নাচলো। আমি নাচতে পারি না একদম। একটা স্টেপ শেখাও তুমি। पकड़ के खड़ा है कम First step শেখাও। ना जाने ना ঠিক আছে, থ্যাংক ইউ। শুরু করবো সেকেন্ড রাউন্ড, গোল্ডেন লুট। মজার গান, কি গান এটা? এটা হচ্ছে 25 এপ্রিল বেরোবে সুভাষ ঘাইয়ের নতুন মুভি কাঞ্চি। তো কাঞ্চিতে আমি 3টে গান গেয়েছি, তার মধ্যে এইটা একটা গান। এই গানটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং, কারণ এটা ফানি সং। আর যেরকম তুমি শুনেছো, এটাতে শুধু রিদিম আছে, এটাতে কোনো সুর নেই, কোনো কর্ডস নেই এটাতে। আচ্ছা, এটা আমাকে বলা হয়েছিল যে তুমি গাও, মানে এই গানটা গাইতে আমার রীতিমতো গালঘাম ছুটে গেছিল, যে তোমাকে লেডিস হিমেশ রেশমিয়ার মতো গাইতে হবে। বাবা, হ্যাঁ, মানে আমার মাইকের সামনে দাঁড়িয়ে মানে রীতিমতো হচ্ছে পায়ের পা থেকে মাটিটা আস্তে করে সরে গেল, আমি ভেতরে ঢুকে গেলাম। এই দেখো, পুরো জিনিসটা ভেরি ফাস্ট। হ্যাঁ খুব ফাস্ট। আর প্রবলেম হচ্ছে এটাতে কোনো সুর নেই, শুধু রিদিমটা বাজিয়ে গেছে। তোমাকে বলছে এই রিদিমের যেটুকু তুমি সুর পাবে সেটার ওপর গাইতে হবে তোমার। আর এই হাসিটা যেটা, সেটা যদিও ভেবো না আমি হেসেছি, ওটা আমি হাসিনি। আর একজন একটা কোনো রাশিয়ান মেয়ে এসে সে হেসে গেছে, শুধু রাশিয়ান মেয়ে হাসতে এসেছিল? শুধু হাসতে এসেছিল। ক্যান ইউ ইমাজিন, রাশিয়ান মেয়েটা হাসতে এসেছিল খালি। লোকে সিঙ্গার নিয়ে আসে, কত প্লেয়ার আসে, এই শুধু পেন্টার আসে, হাসার জন্য আনা হয়েছিল তাকে। আর মানে হাসিটা তো ডিফিকাল্ট, ও মানে যদি তুমি ঠিক মতো শোনো তাহলে ও একদম চড়ার সাথে থেকে শুরু করেছে, দিয়ে একদম রিদিমে এসে শেষ করেছে। ওরে বাবা, ওই জন্যই বোধহয় এসছে রাশিয়া থেকে। হ্যাঁ, ওই জন্যই হয়তো এসছে। তোমাকে শুভ নববর্ষ জানাই। হ্যাঁ, থ্যাংক ইউ, তোমাকেও শুভ নববর্ষ। সঞ্চিতা তোমাদের গানে গানে প্রশ্ন করবে, তোমাদের গানে গানে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 10 পয়েন্টস, আর তার সঙ্গে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে হিরে এবং সোনার গিফট। শর্মিষ্ঠা, অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ? অ্যারেঞ্জড। অ্যারেঞ্জ। তো তোমার মনে হয়েছিল যে একদম ঠিকঠাক, একদম রাইট ম্যাচ? একদম। এবং ভেরি গুড, হি ইজ দ্য পারফেক্ট। ওকে, এবার দেখা যাক গানের ক্ষেত্রে রাইট হয় না রং হয়। গানটা গাওয়ার পর আমি তোমাকে কোশ্চেনটা করব, ঠিক আছে? यार बिना चैन कहाँ रे, यार बिना चैन कहाँ रे, सोना नहीं चांदी नहीं यार को मिला, अरे प्यार कर ले, यार बिना चैन कहाँ रे, यार बिना चैन कहाँ रे, सोना नहीं चांदी नहीं यार को मिला, अरे प्यार
যেরকম নেগেটিভ সাইড আছে যেরকম সেরকম পজিটিভ সাইডও আছে। আমি গাইলাম পজিটিভ সাইডটা, যেরকম হয় ভালোবাসা ছাড়া আছে কি, ইয়ার বিনা চ্যান কাহারে। তো তুমি নেগেটিভ সাইডের কিছু গাও যে ভালোবাসা করাই উচিত না, বা ইয়ার কিউ মিল গয়া ইয়ার, এরকম টাইপের। बाबूजी धीरे चलना, प्यार में जरा संभलना, हाँ बड़े धोखे हैं इस राह में। बाबूजी धीरे चलना, प्यार में जरा संभलना, हाँ बड़े धोखे हैं इस राह में। बाबूजी धीरे चलना। ভেরি গুড, একদম একদম ঠিকঠাক, তাই তো? একদম 10 পয়েন্ট। 10 পয়েন্ট। চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং শর্মিষ্ঠার জন্য। ঐন্দ্রিলা জানো তো, সংস্কৃত টিচার। ওকে। তুমি যখন পড়াও, বিভিন্ন স্টুডেন্ট আছে তোমার কাছে, ওদের সঙ্গে কোনো একটা মজার ঘটনা শেয়ার করো তো। আমি যখন পড়াই তখন ওরা আমার কথা শোনে না, যে একেবারে তা নয়। এবার লাস্ট বেঞ্চে ধরো কেউ মন দিয়ে শুনছে না আমার পড়াটা আর কি। তো আমি তখন বলি, তুই কি করছিস তাহলে বল, কি ভাবছিস, যেটা ভাবছিস সেটাই বল, কি চিন্তা করছিস। বলে না দিদি আমি কিছু ভাবছি না, কিছু করছি না। বললাম যেটাই করছিস তুই আমাকে সেটা অনেস্টলি বল, আমি তোকে কিচ্ছু বলবো না, বকবো না, কিচ্ছু করবো না। দিদি আমি ভাবছিলাম বাড়িতে গিয়ে আমি একটা নেল পলিশ কিনেছি, তো সেটা আমি কখন পরবো সেটা ভাবছিলাম আর কি। Oh my God! যে কখন ওটা পরবো আর কি। আমি সেই কথাটা তো তুই আমাকে আগেও বলতে পারতিস। বললো না দিদি আপনি তো খুব কড়া, আপনি আমাকে বকাবকি করবেন। ঐন্দ্রিলার জন্য কি প্রশ্ন? ওটাও গানের পরই বোঝা যাবে আর কি, বোঝাতে পারবে গানের পর। আকাশের চাঁদ মাটির বুকেতে যোজনার রং ভরে, আমার জীবনে কেন বারে বারে তোমাকে 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 মনে পড়ে। লা 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 লা, লা 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 লা, লা 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 লা। এই গানটাতে যেমন ছিল আকাশ চাঁদ, আমি তোমাকে মানে দুটো আর কি অপশন দিচ্ছি, আকাশ আর চাঁদ। তুমি এর দুটোর মধ্যে যে কোনো একটা শব্দ দিয়ে গাইতে পারো। नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए हमको तरसाए, ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए। नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए हमको तरसाए। 10 পয়েন্ট, একদম। চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড ইয়াররিং ঐন্দ্রিলার জন্য। গান শুনতে ভালোবাসো মিঠু? হ্যাঁ, আমি খুব ভালোবাসি। তাহলে দেখা যাক কি প্রশ্ন। আমি একটা গান গাইবো, সেই গানটাতে একজন প্রয়োজনীয় মানুষের উল্লেখ করা আছে। উল্লেখ মানে আমাদের জীবনে যে মানুষের খুব দরকার হয়, আমি সেই থিম করেই আর কি গাইছি। তুমিও সেই থিমেরই আর একটা গেও। जिसे ढूंढता हूँ मैं हर घड़ी, वो कभी मुझे मिली है नहीं। मुझे जिसके प्यार पर हो यकीन, वो लड़की है कहाँ। जिसे ढूंढता हूँ मैं हर घड़ी, वो कभी मुझे मिली है नहीं। मुझे जिसके प्यार पर हो यकीन, वो लड़की है कहाँ। যেমন একটা ছেলে বলছে একটা মেয়ের কথা যে ও লড়কি হ্যাঁ কাহা, ছেলেটার দরকার মেয়েটাকে। তো আমরা মেয়ে হিসাবে কোনো পুরুষের দরকার হয় যখন আমরা বলি যে সে আমার লাইফে কোথায় আর কি, এরকম টাইপের। এখানে তো বলতে গেলে সবার প্রথম আমার নিজের হাজবেন্ডের কথাই মনে পড়ছে। একদম। আমি ওকে খুব মিসও করছি, ও আজকে তারা ছিল তাই বেরিয়ে গেছে আর কি। जरूरत है जरूरत है जरूरत है
है एक श्रीमती की कलावती की सेवा करे जो पति की जरूरत है जरूरत है जरूरत है। তুমি কি সেবা করো হাজবেন্ডকে? হ্যাঁ, আমরা দুজনেরই সেবা করি, কারণ ও ডক্টর, সময় ওরও খুব কম, আমারও খুব কম। যখন সময় পাই পরস্পরকে। হাজবেন্ড কিসের ডাক্তার? ও জেনারেল ফিজিশিয়ান। 10 পয়েন্টস একদম কোনো চলে এসো। জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড পেন্ডেন্ট মিঠুর জন্য। আচ্ছা মিঠুটা, এই যে অসহ্য গরম পড়েছে, এখানে কি করা উচিত? খাওয়া দাওয়া লিকুইড ইনটেকটা একটু বেশি হয়, কারণ করা উচিত, কারণ ডিহাইড্রেশন হওয়ার বেশি চান্সেস থাকে, বিকজ আমরা সোয়েট করি তো গরমকালে। আর একটু ইলেকট্রোলাইটটা মেনটেন করা উচিত, মানে সোডিয়াম পটাশিয়ামের লেভেলটা একটু গড়বড় সেটা হয়। হ্যাঁ, সেটা কিভাবে? এটা ওই ডাবের জল, ফ্রুটস এগুলোতেই হয়ে যায়। তরমুজ বলে, মানে আমাদের তো খুব আরাম পাই খেয়ে। হ্যাঁ, তো ওটা কি গরম? না একদম না, কে বলেছে? হ্যাঁ, অনেকেই বলে যে হ্যাঁ, মানে অনেক কিছু পেট আমাদের গরম ভুল হয় নাকি ধারণাও খেলে? আছে, মানে যেগুলোকে আমরা ফুড ফ্যাটস বলি। যেমন কলা খেলে নাকি ঠান্ডা লাগে, দই খেলে ঠান্ডা লাগে। না, ম্যাটারটা কিন্তু সেটা নয়। কলা ঠান্ডা লাগলে, মানে কফ যদি থাকে, তাহলে কলাটা রেস্ট্রিক্টেড হয় আচ্ছা কিছু কিছু ক্ষেত্রে। আর দই? দই তো একদমই না, রুম টেম্পারেচারে কারোর ঠান্ডা লাগবে না। কারোর ফ্রিজ লাগবে থেকে না? বার করলে যে কোনো জিনিসই ঠান্ডা লাগতে পারে, যার ঠান্ডার ধাত থাকে। অনেকে আবার বলে যে খালি পেটে নাকি ফল খাওয়া উচিত নয়, বা রাত্রিবেলা ফল খাওয়া উচিত না, রাত্রিবেলার সঙ্গে কোনো কানেকশন নেই। কোনো কানেকশন নেই না? না, কিন্তু খালি পেটেতে অনেকের অ্যাসিডিটি টেন্ডেন্সি থাকে, তাদের জন্য অ্যাভয়েড করাই উচিত। থ্যাংক ইউ, ওয়েলকাম। বলো নীলিতার জন্য কি প্রশ্ন? গান গাওয়ার পর বলবো। कभी कभी मेरे दिल में ख्याल आता है, कभी कभी मेरे दिल में ख्याल आता है कि जैसे तुझको बनाया गया है मेरे लिए, कि जैसे तुझको बनाया गया है मेरे लिए। तू अब से पहले सितारों में बस रही थी कहीं, तुम्हें ज़मीं पे बुलाया गया है मेरे लिए, तुझे ज़मीं पे बुलाया गया है मेरे लिए। कभी कभी मेरे दिल में ख्याल आता है। বিয়ের তো অনেক রকম প্রথা থাকে। বিয়ের আগে মেহেন্দি হয়, তারপর তোমার গীত হয়, সঙ্গীত হয়, তারপর বিয়ে হয়। এটা বাঙালি বিয়ে নয়? মানে বাঙালি হিন্দি সমস্ত মিলিয়ে বলছি আর কি, বিভিন্ন রকম প্রথা বাঙালিদের গায়ে হলুদ হয়। গায়ে হলুদ হয়, তো এরকম অনেক রকম প্রথা হয়। তুমি যদি সেরকম প্রথা অনুযায়ী কোনো গান জানো, সেরকম তুমি গাও সেরকম। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे ओ गोरी आएंगे तेरे सजना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, सेहरा बजा के रखना, चेहरा छुपा के रखना, ये दिल की बात अपनी दिल में बसा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना। আচ্ছা, কেউ কি আছে নীলিতা না, যাকে উদ্দেশ্য করে গানটা গাইবে? এরকম কন্ডিশনই এখনো আসেনি। আচ্ছা, যদি কেউ আসে, ধরো ওকে সমস্ত ডায়েট চ্যাট করে দেবে? দরকার থাকলে করতে হবে। ধরো একজন হেলদি এসে গেল, তখন কি করবে? প্লিজ আগে ওয়েট রিডিউস করবে, তারপর বিয়ে করবো। তার সাথে যদি নিজেকেও
করতে হয় সেটাও করবো। তাহলে 10 পয়েন্টস একদম ভালো গেছে। 10 পয়েন্টস চলে এসো। दिल लगा के रखना डोली सजा के জি रखना বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং নিমিতার জন্য। डोली सजा के रखना সেকেন্ড রাউন্ডের পরে এবার স্কোর শর্মিষ্ঠা 18 পয়েন্টস, মোবাইল আইপডে সেট, আংটি ঐন্দ্রিলা 14 পয়েন্টস, সঙ্গে জুসার, কানের দুল মিঠু 16 পয়েন্টস, সঙ্গে ইলেকট্রিক কেটল টি সেট পেন্ডেন্ট নীলিতা 20 পয়েন্টস, সঙ্গে ইন্ডাকশন ওভেন, হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার, আংটি। यूं तो प्रेमी 75 हमारे ले जा तू कर 77 इशारे दिल मेरा मुफ्त का हम काहे तरसते बेचारे ले जा तू कर 77 इशारे दिल मेरा मुफ्त का दिल मेरा मुफ्त का यूं तो प्रेमी 75 हमारे ले जा तू कर 77 इशारे दिल मेरा मुफ्त का दिल मेरा मुफ्त का আমার কস্টিউম স্পন্সর করেছে বিভাবরী এবং আমার জুয়েলারি স্পন্সর করেছে সেনকো গোল্ড। শুরু করছি থার্ড রাউন্ড বাম্পার লুট। এই রাউন্ডে তোমাদের করবো আমি 6টা প্রশ্ন। সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 20 পয়েন্টস, আর ভুল উত্তর দিলে -10। এটা বাজার রাউন্ড। আমি বলবো এবার বলো, তোমরা বাজার টিপে উত্তর দেবে। কেউ যদি এবার বলার আগে বাজার টিপে দাও তাহলে সে বাদ দিয়ে বাকি 3 জন উত্তর দেবে। আর যদি সঠিক উত্তর দিয়ে 20 পয়েন্টস পাও তাহলে কি কি পেয়ে যাচ্ছ আমি বলে দিই। 5.1 অডিও স্পিকার, গ্যাস ওভেন, টিভি ক্যাবিনেট, স্টিলের ডিনার সেট, চেয়ারের সেট আর ফ্রিজ। ফার্স্ট কোয়েশ্চেন, দেখো উপরে একটা ওয়ার্ড আছে আর নিচে একটা ক্লু আছে। তোমাদের ক্লুটা পড়ে বলতে হবে ওপরের ওয়ার্ডটা কি। ক্লুটা আমি পড়ে দিচ্ছি, তারিখ মাস দিন একে চিনে নিন। এবার বলো শর্মিষ্ঠা। ক্যালেন্ডার। দেখে নি। রাইট আনসার 20 পয়েন্টস। কি নেবে? গ্যাস ওভেন। সেকেন্ড কোয়েশ্চেন, স্ক্রিনে একটা বক্স আসবে, তার মধ্যে থেকে 5খানা ছবি বেরোবে, আবার ছবিগুলো ঢুকবে, কিন্তু 4খানা ছবি ঢুকবে, 1খানা ঢুকবে না। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা বক্সের ভেতর ঢুকলো না। বক্স এলো, খুলে গেল, আপেলের ছবি বেরোলো, আঙুরের ছবি বেরোলো, তরমুজের ছবি বেরোলো, লিচুর ছবি বেরোলো, আমের ছবি বেরোলো। এবার বলো মিঠু। লিচু। লিচু বক্সে ঢোকেনি, দেখে নি। আপেল ঢুকলো, আঙুর ঢুকলো, তরমুজ ঢুকলো, আম ঢুকলো, লিচু ঢোকেনি। রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে বলো? থার্ড কোয়েশ্চেন, দেখো দুটো ওয়ার্ড আছে, একটা সাপ একটা বেলা। তো তোমাদের একটা কমন ওয়ার্ড বার করতে হবে যেটা দুটো ওয়ার্ডের সঙ্গেই যায়। সেটা সাপের আগে বসতে পারে বা পরে বসতে পারে, বেলার আগে বসতে পারে বা পরে বসতে পারে। এবার বলো নীলিতা। সাত সকাল, সকালবেলা। কমন ওয়ার্ডটা কি? সকাল। সকাল, দেখিনি। রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে বলো? স্টিলের ডিনার সেট। ফোর্থ কোয়েশ্চেন, স্ক্রিনে একটা গল্প আসবে, সে গল্পে থাকবে সম্পর্কের কথা এবং গল্পের শেষে থাকবে সম্পর্ক নিয়ে একটা প্রশ্ন। তোমাদের বলতে হবে উত্তরে তোমাদের সম্পর্কে কে হয়। তোমার মামাতো বোন একটা সাদা কাগজ নিয়ে এলো, বোনের নিজের কাকু তাতে লিখলো ওয়েলকাম। কাকুর একমাত্র জামাইবাবু সেটা বাড়ির বাইরে দেওয়ালে আটকে দিল, যে কাগজটা আটকে দিল সে তোমার কে? এবার বলো মিঠু। আমার বাবা। বুঝিয়ে দাও। আমার মামাতো বোন মানে আমার বোন একটা সাদা কাগজ নিয়ে এলো, বোনের কাকু মানে আমার ছোট মামা হতে পারে, তাতে লিখলো ওয়েলকাম। কাকুর একমাত্র জামাইবাবু, জামাইবাবু বলতে আমার বাবা, সেটা বাইরের দেয়ালে চিপকে দিল, যে কাগজটা চিপকে দিল সে তাহলে আমার বাবা হবে। আচ্ছা দেখে নি। রাইট আনসার 25। কি নেবে
নেবে বলো? টিভি টেবিল, টিভি ক্যাবিনেট। টিভি ক্যাবিনেট। ফিফথ কোয়েশ্চেন, স্ক্রিনে একটা জিনিসের অংশকে খুব ক্লোজ করে দেখানো হবে, তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে জিনিসটা কি। এবার বলো নীলিতা। গাঁদা ফুল, মেরিগোল্ড। গাঁদা ফুল, দেখিনি। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো? চেয়ার। চেয়ার সেট। লাস্ট কোয়েশ্চেন, দেখো একটা ওয়ার্ড আছে বংশ, আর নিচে তিনখানা ছবি আছে, তিন ধরনের আলোর ছবি আছে। তোমাদের বলতে হবে এই তিনটে ছবির মধ্যে কোন ছবিটা ওপরের শব্দের সঙ্গে ম্যাচ করে। এবার বলো নীলিতা। বংশ প্রদীপ। প্রদীপটা ম্যাচ হয়। প্রদীপ, দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। 5.1 অডিও স্পিকার তোমার। এই মুহূর্তে যারা ঘরে বসে দিদি নাম্বার 1 দেখছেন তাদের জন্য রয়েছে গিফট জেতার সুযোগ। আজকের পর্বের প্রশ্ন হলো, উইয়ের বাসা ভেঙে সেখানে কি ঢাললে উই আর হবে না? আম পাতা ধোয়া জল না হিঙের জল? সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম, আর পাঠিয়ে দিন 57575 এ। উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে এবং লাকি উইনারের নাম আমরা ঘোষণা করব রাত 9:30 থেকে 10:30টার মধ্যে। সবার কেমন লাগলো? খুব ভালো লাগলো। তোমার সাথে খেলে আরো বেশি ভালো লাগে। আমারও খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে খেলে, সবাই খুব ভালো খেলেছে, সবাই আমার কাছে দিদি নাম্বার 1 আজকে। কিন্তু খেলার খাতিরে একটু পয়েন্টস এদিক ওদিক হয়, 19-20। আজকে একটা নামই বলতে হয়, আজ দিদি নাম্বার 1 হলো নীলিতা। নীলিতা পেয়ে গেছে ইন্ডাকশন ওভেন, হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার, আংটি, স্টিলের ডিনার সেট, চেয়ার সেট, 5.1 অডিও স্পিকার। কিন্তু নীলিতা, তোমার খেলা এখনো শেষ হয়নি, তোমার জন্য রয়েছে মহালুট। নীলিতা দেখো, তোমার জন্য মহালুটের খেলা হাজির। এখানে রয়েছে 5খানা গিফট, রয়েছে ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, ভ্যাকুয়াম ক্লিনার, ট্রলি ব্যাগ এবং এয়ার কুলার। তোমার যেটা করতে হবে, প্রত্যেকটা গিফটের পাশে দেখো একটা করে খেলা আছে, তোমাকে এসে খেলতে হবে সাকসেসফুলি, আর গিফটটা গিয়ে একটা ইয়েলো লাইন আছে ওই পারে রেখে আসতে হবে। আর মিনিমাম 4টে তুমি যদি সাকসেসফুলি খেলে ওই পারে রেখে আসতে পারো, তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে তুমি পেয়ে যাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা সুন্দর জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। কিন্তু কোনো কারণে যদি 4খানা গিফট সাকসেসফুলি না নিয়ে যেতে পারো, তাহলে কোনোটাই পাচ্ছ না, আর খেলার নিয়মে একটা গিফট ফেরত দিতে হবে। পুরো খেলাটা হবে 3 মিনিট। আর এইখানে মাইক্রো ওভেন একটা ভারী গিফট আছে, তার জন্য তুমি কারোর হেল্প নিতে পারো। তুমি কার হেল্প নিতে চাও? ভাইকে ডাকবে। ভাইকে ডাকবে, ভাইকে ডেকে নাও, তুমিও চলে এসো। রেডি? অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। পেয়ে গেছে, খেলে নাও। ভেরি গুড। নীলিতা মহালুট রাউন্ড থেকে পেয়ে গেছে ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, ভ্যাকুয়াম ক্লিনার, ট্রলি ব্যাগ এবং এয়ার কুলার। তার সাথে পেয়ে যাচ্ছে সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা সুন্দর জুয়েলারি, আর প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। তোমরাও চলে এসো, তোমাদের জন্য আছে কি। ঐন্দ্রিলা, তোমার জন্য আছে পালসেট। আমি একটা ছোট্ট কথা একটু বলতে চাই। হ্যাঁ বলো।
বলছি আমরা এখানে সবাই এসেছি, পার্টিসিপেট করেছি, খুবই ভালো লাগছে। আপনাকে তো অসংখ্য ধন্যবাদ। প্লাস আমি জি বাংলার সমস্ত ক্রু মেম্বার্সকে, যারা এই নিরলসভাবে এই প্রচেষ্টাটা চালাচ্ছেন আমাদের জন্য, শুধুমাত্র এত পরিশ্রম করছেন, এত কষ্ট করছেন, তাদেরকে আমি অসংখ্য অভিবাদন জানাচ্ছি যে আপনারা সত্যি, আপনাদের জন্য দিদি নাম্বার 1 এবং জি বাংলা চলছে, আর আমরা আসতে পারছি। আপনাদের প্রত্যেককে, আমি তো সবার নাম জানি না, সবাইকে আমি বলছি আপনাদেরকে আমার অসংখ্য অভিবাদন। থ্যাংক ইউ ঐন্দ্রিলা। তোমার জন্য আছে ট্রফি। মিঠু, তোমার জন্য পাল সেট এবং ট্রফি। থ্যাংক ইউ। শর্মিষ্ঠা, এই তোমার ট্রফি। আর আজকে দিদি নাম্বার 1 নীলিতা পেয়ে গেছে দিদি নাম্বার 1 এর তরফ থেকে একটা ব্যাগ। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার। থ্যাংক ইউ। উইনারের ট্রফি। অরিশের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। এবং 9x9 এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। খুশি? খুশি, ভীষণ খুশি, খুব ভালো নববর্ষ। শুভ নববর্ষ সবাইকে। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। আপনারা ভালো থাকবেন। দেখা হবে পরের দিন। নমস্কার। বলুনকি কি চান কোমল দেখি যাচ্ছে দেখে মুশকিলের আশা অগির মুলুক দোকান খুলুক